মোদী সরকার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই যে 12 বছর পূর্ণ করল, তার কয়েকটা কন্টেন্ট নিয়ে আজকে আমরা আলোচনা করব। একটা বিশ্বাস এবং দ্বিতীয় হচ্ছে উন্নয়ন। আমরা যখন এই ডিসকাশনটা শুরু করব, একটা জিনিস জেনে রাখা দরকার যে 2014-তে যখন আমরা ক্ষমতায় আসি, দেশের জনগণ গত 12 বছরে বারবার প্রমাণ করেছেন যে কোনো সিদ্ধান্ত যখন রাষ্ট্র স্বার্থে নেওয়া হয়, যখন সরকার এবং শাসন সাথেই থাকে এবং সেই ভরসা এবং বিশ্বাস সরকারের প্রতি অটুট থাকে। আমরা যে বিগত 12 বছরের যাত্রা যখন দেখি, তখন জনগণ এবং নেতৃত্বের মধ্যে দিয়ে এই গড়ে ওঠা যে বিশ্বাস, একটা অটুট সম্পর্ক, সেটা দেশের দিক এবং দশা দুই দিক বদলে দিয়েছে। এই বিশ্বাসটা শুধু প্রচারের মাধ্যমে হয়নি, কঠিন অনেক সময় এসছে, যেখানে অনেক আপনারা জানেন যুদ্ধের সময় এসছে, কোভিড পিরিয়ড এসছে, ওয়ার্ল্ডে এখন বিভিন্ন কঠিন পরিস্থিতি চলছে। ঠিক সেই সময় রাষ্ট্র স্বার্থে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, রাষ্ট্র স্বার্থকে সর্বাধিকার দিয়ে এই নীতির সাথে কিন্তু জনগণও আমাদের পুরোপুরি সাথে থেকেছে এবং প্রত্যেকটি সিদ্ধান্তকে কিন্তু তারা সমর্থন করেছেন এবং পুরোপুরি আমাদের সাপোর্ট করেছে। আজকে যে আমাদের যারা যুব সমাজ রয়েছে, যে ভরসা এই সরকারের প্রতি রেখেছে, 2024-এ যখন তিনি টানা দ্বিতীয়বারের জন্য শপথ নিলেন, প্রথম যে ফাইলটা স্বাক্ষর যখন করেন, সেই ফাইলটি কোনো ক্ষমতা বা পদের সাথে সম্পর্কিত এই ফাইলটি সাইন করেন এবং আগামী সময়ে কৃষক এবং কৃষিক্ষেত্রের জন্য অনেক বেশি সরকার দায়িত্বশীল হয়ে কাজ করতেছে। অন্তর্ভুক্তিতা এবং সংবিধানের মূল্যবোধকে জাতীয় চেতনায় প্রতিষ্ঠা করার একটা প্রয়াস ছিল। মহু থেকে আরম্ভ করে লন্ডন, নাগপুর, দিল্লি এবং মুম্বাই পর্যন্ত বাবা সাহেবের জীবনের সাথে জড়িত স্থানগুলি আজ অনুপ্রেরণার তীর্থক্ষেত্রে পরিণত হয়েছে। আপনারা জানেন যে মহানায়ক, আদিবাসী সমাজের মহানায়ক বিরসা মুন্ডার জন্মজয়ন্তীকে জনজাতীয় গৌরব আমাদের কাছে ফিরে এসছে এবং প্রত্যেকটি আন্তর্জাতিক মহল এটার কিন্তু স্বীকৃতি দিয়েছে। গ্রামের যে রাজত্ব ছিল, সেই রাজত্বের মতো আমরা এই রাজত্বটাকে করতে পারি। মানুষের অভাব থাকবে না, কর্মসংস্থান তৈরি হবে, মানুষের আশা আকাঙ্ক্ষা সম্পূর্ণ হবে, সেই দিকেই আমরা এগোবো এবং পরস্পরের মধ্যে কোনো ঝগড়াঝাটি দ্বন্দ্ব বিবাদ থাকবে না। সবাই মিলে একত্রিতভাবে আমরা কাজ করব, সেই নীতি নিয়েই আমরা আদর্শ নিয়েই আমরা আগামী দিন আমরা লড়াই করব। এটাই আমাদের মনের কথা। মানে এই সত্য ক্রেতা দাপট করে 4টে যুগ ছিল আমরা জানি। ক্রেতা যুগে আমাদের রামচন্দ্র ছিলেন, সেই রামচন্দ্রকে অনুসরণ করে আর এই আমাদের সামনে কলিযুগ, ওইটাকে স্মরণ করে যাতে আমরা ওই ক্রেতা যুগের কিছুটা হলেও আমরা সেই দিনটা দেখতে পারি, সেটার জন্যই আমাদের এত লড়াই। যদি না আমরা করতে পারি, তাহলে আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু অন্ধকার নেমে আসে। তো মোদিজি সেই দিকে এগিয়েছেন। মানে এটা ভারতবর্ষটা এমনই একটা দেশ, এটা আধ্যাত্মিকতার দেশ, যেখান থেকেই সব কিছু। আর এই ভারতবর্ষ থেকেই সমস্ত পৃথিবীকে চালনা করতে একটা সময়। আমরা যদি আমাদের ইতিহাসগুলো দেখি, রামায়ণ মহাভারতগুলো দেখি, দেখা যাচ্ছে যত বীর যোদ্ধা থেকে আরম্ভ করে যা কিছু ধর্ম সব এখান থেকেই সৃষ্টি। সেই সৃষ্টির পথে যাতে আমরা ধরে রাখতে পারি এবং মাথা উঁচু করে বাঁচতে পারি সারা পৃথিবীর কাছে, সেই দিকটা আমাদের প্রত্যেককেই খেয়াল রাখতে হবে। পার্টিটা আমাদের ঠিকমতো করতে হবে। অনেক বাধা বিঘ্ন শেষ বলে সেই দিকেই আমাদের এগিয়ে দিয়েছে। সেই জন্য বলবো যে আগামী দিন যাতে ভালো পথে যেতে পারি, আমাদের সেই দিকেই লক্ষ্য রাখতে হবে।
সবাই ভালো থাকবেন। আপনাদের যদি বলার থাকে আপনারা বলবেন। পুরোনো প্রকল্প ম্যাক্সিমাম এখানে বেশ কিছু প্রকল্প আসতে দেয়নি, আর যে প্রকল্পগুলো চলছে সেগুলো নাম পাল্টে দিয়ে অরিজিনালি কেন্দ্রীয় সরকারের প্রকল্প সেগুলো নাম পাল্টে দিয়ে বিভিন্ন অন্য নামে চলছে। এখন যেভাবে চলছে সেভাবে চলবে, আর যেটা অরিজিনাল যে প্রকল্প সেটা এটাকে টেক ওভার করে দেবে। আর বাকি যে প্রকল্পগুলো চালু হয়নি সেটা আমরা ওয়াইড সার্কুলেশন করছি জনগণের মধ্যে। আপনারা জানেন যে প্রজেক্ট ডাইরেক্টর যিনি মানে আমাদের জেলা একজন করে আছেন, তার কাছে সমস্ত প্রকল্পের লিস্ট আছে, যে মানুষ যে যে সুবিধা পেতে পারে সেগুলোকে আমরা কিন্তু সেই আমরা প্রত্যেকটা মণ্ডল হলো বা যেটা বলতে পারেন যে অন্যান্য স্তরে মানুষকে অবহিত করছি, নাম চাইছি যারা যে একটা যেমন ছোট একটা যেটা বলবেন মুদ্রা লোন, এই যে হকাররা 15,000 টাকা করে কোনো ইয়ে ছাড়াই পেতে পারে, কোনো মর্টগেজ কিছু না রেখে কোনো তাকে এমনি পেতে পারে। প্রথম বছর ব্যবসা করার জন্য সেটা শোধ করলে আবার নেক্সট ইয়ারে সে 25,000 টাকা পাবে, সেটা শোধ করলে আবার 50,000 টাকা পাবে। এটা তো অনেকে এক একটা ব্লক এইভাবে নিজেরা স্বনির্ভর হয়ে ব্যবসা শুরু করতে পারে, সেটা আমাদের এই সরকার করতে দেয়নি। এই যে বিশ্বকর্মা যেটা কমকে ছিল, এরকম বিভিন্ন লোন বলুন, স্কলারশিপ বলুন, বিভিন্ন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বিভিন্ন লোকের জন্য বিভিন্ন প্রকল্প রয়েছে। সেই প্রকল্পের সুবিধা এবার আমরা এই রাজ্যে মানুষ যাতে অ্যাভেল করতে পারে সেটা অলরেডি চালু করেছি, আমার এলাকাও চালু করেছি, অন্য জায়গাতেও ওয়াইড সার্কুলেশন চলবে। আমরা চাইব যে মানুষ যেন কেউ বসে না থাকে, প্রত্যেকে যে যেটা পাওয়ার দিয়ে যাতে নিজেকে কোনো না কোনোভাবে, কারণ একটা জিনিস খুব ভুল ইন্টারপ্রেট করা হয় যে আমরা যেটা বলেছি 1 কোটি মানুষকে 5 বছর চাকরি দেওয়া। সরকারি চাকরি তো কখনো 1 কোটি হতে পারে, লিমিটেশন আছে। আমাদের